এখন কিন্তু বেশ একটু গরম পড়ে গেছে, তাই ভাবলাম যে গরম পড়তে পড়তেই যদি এরকম একটা ডাল খাওয়া হয় আর মুখেরও স্বাদটাকে একটু বদলানো যায় তাহলে ক্ষতি কী বলো। তার জন্য কড়াইতে আমি 1 কাপ মতন সোনা মুগ ডাল প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে জল আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ডালটাকে মিনিট 5 আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু সোনা মুগ সেহেতু কড়াইতেই সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে হাতার পেছনটা দিয়ে একটু ঘুটে পরিমাণ মতন জল দিলাম, যে যেরকম গাঢ় পাতলা করবেন সেই হিসেবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো আরও একটু লবণ, যেহেতু জল দিয়েছি লবণটা অল্পই দিয়েছি, লাগলে আবার পরে দেবো। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আর এখানে উচ্ছেগুলো দেখুন গোল গোল করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, সেই উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে উল্টে পাল্টে উচ্ছেটাকে আমি একটু লালচে করে ভেজে নেবো, যেরকমভাবে আমরা উচ্ছে ভাজা খাই ঠিক সেরকমভাবে। তারপরে সরাসরি কড়াই থেকেই উচ্ছেগুলোকে তুলে ওই পাশে ডালটা আমি ফুটতে দিয়ে রেখেছি সেই ডালটার মধ্যে কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছি। এদিকে কড়াই যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এবারে ভালো করে ফোড়নটা একটু হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতন গ্রেট করা আদা দিয়েছি, আপনারা আদাটা বেটেও দিতে পারেন। আদাটা একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধ গেলে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটুখানি কিন্তু জলও দিয়েছি, নালে তো মশলা পোড়া লেগে যেত, পোড়া লেগে গেলে কিন্তু ভালো লাগবে না। তারপরে এদিকে মশলাটা এই যে ডালের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, দেয়াটা দেখানো হয়নি, ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তারপরে ডালটা বেশ ভালো মতন ফুটে উঠলে একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ আর তিতর ডাল সেহেতু একটু চিনি দিলে স্বাদটা ভীষণ সুন্দর ব্যালেন্স হবে। তারপরে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ।